হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাইন বা পাকাল মাছের কষার রেসিপি। যেভাবে আমি মাছটা রান্না করে থাকি সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। আজ রান্নাটার জন্য নিয়ে নেওয়া হয়েছে 600 গ্রাম পরিমাণ পাকাল বা বাইন মাছ। মাছগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এবার ম্যারিনেশনের জন্য ব্যবহার করা হচ্ছে স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদ। এভাবে কিন্তু ম্যারিনেট করে আমি 10 মিনিট সময়ের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট সময় অতিবাহিত। এবার একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে আর বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে নেওয়ার পর একে একে কিন্তু মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। মাছগুলোকে এপিট ওপিট দুপিটি আমি ভেজে নেব, তবে খুব একটা কড়া করে আজ মাছগুলো আমি ভাজবো না। রান্নার জন্য যতটুকু মাছ আমি আজ ব্যবহার করছি সম্পূর্ণ মাছগুলোকেই কিন্তু দুপিট উল্টে পাল্টে একটু লালচে রং ধরা অবধি ভেজে নিয়েছি। তুলে নেওয়ার পর যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তাতে কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে। একটা বড় মাপের আলুকে ছোট টুকরো আকারে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু এবার ভেজে নিচ্ছি। আমি এই পর্যায়ে কোনো প্রকার লবণ হলুদ ব্যবহার করিনি। আলুগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং গোটা জিরে। মিনিট খানেক সময়ের জন্য প্রথমে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর এবার 8-10 কোয়া রসুন, যেটাকে আমি খোসা ছাড়িয়ে থেতো করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ রসুনটাই ব্যবহার করলাম তেলের মধ্যে। কিছু সময়ের জন্য রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। এটাকেও কিন্তু বেশ কিছু সময়ের জন্য রসুনের সাথে একসাথে ভেজে নেব। রসুন এবং আদা তো ভাজা হচ্ছে, তার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে রসুনটা এবং আদাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম আর কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। এখনো আমি হলুদ যুক্ত করিনি, এই পর্যায়ে আমি হলুদটাও যুক্ত করে দিলাম। আজ আমি রান্নাটায় কোচানো পেঁয়াজ ব্যবহার করেছি। এই কোচানো পেঁয়াজের পরিবর্তে বেটে নেওয়া পেঁয়াজও ব্যবহার করা যায়, যেটা আমি আজ করিনি। এখানে 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো ব্যবহার করলাম। খুব ভালোভাবে অন্যান্য উপকরণগুলোর সঙ্গে কষাতে থাকবো, যাতে মশলার কাঁচা গন্ধ রান্নাটার ক্ষেত্রে না থেকে যায়। প্রতিটা মশলা যেগুলো আজ আমি রান্নার জন্য ব্যবহার করছি সবগুলোকেই কিন্তু খুব ভালোভাবে ভেজে এবং কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মশলাটা অনেকটা নরম হয়ে আসার পর আমি যুক্ত করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এই লঙ্কার গুঁড়োটা অবশ্যই কিন্তু আমরা আমাদের স্বাদ অনুসারে ব্যবহার করব রান্নায়। আগে থেকে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো আকারে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এবার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা এতক্ষণে কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসেছে। টমেটোটাকেও বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা রয়েছে মিডিয়ামে। টমেটোটা বেশ অনেকটা নরম হয়ে আসার পর আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো আমি যুক্ত করে দিলাম রান্নার মশলাগুলোর সাথে। আলু সহ অন্যান্য উপকরণগুলোকে ভালোভাবে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে গ্যাস ওভেনে একটা পাত্রে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। সেই জলের থেকে কিছু পরিমাণ জল, যতটা আমি আজ গ্রেভি রাখবো সেই অনুপাতে জল ব্যবহার করলাম রান্নার জন্য। কিছুক্ষণ সময়ের জন্য আমি কিন্তু ভালোভাবে ফুটতে দেব, যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। খুব ভালোভাবে আলুগুলো নরম হয়ে এসেছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোকে আমি যুক্ত করে দিলাম। একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলার স্বাদগুলো মাছের মধ্যেও প্রবেশ করে। মাছগুলো যুক্ত করে দেওয়ার পর মিনিট কয়েক সময়ের জন্য আমি জাল হতে দেব। খুব ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর
আমি আরো দুটো উপকরণ যুক্ত করব এই রান্নার জন্য। মাছগুলো কিন্তু কয়েক মিনিট সময়ের জন্য জাল করে নিয়েছি। আর এবার 1 চামচ পরিমাণ শাহি গরম মসলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি আমি রান্নাটায় যুক্ত করলাম। একবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এবার গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। এর থেকে খুব বেশি শোকাবো না। আজকের গ্রেভিটা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।